আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই সুস্থ আছেন এবং ভালো আছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থ রাখুন, এই দোয়াই করে ভিডিওটি শুরু করছি। পবিত্র শাওয়াল মাসের একটি ছোট্ট জিকির আপনাদের কাছে অনুরোধ করব করার জন্য। আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে যেই জিকিরের ওসিলায়, এবং যতক্ষণ পর্যন্ত না আপনার দোয়া কবুল হয় ততক্ষণ পর্যন্ত আল্লাহর আরশ কাঁপতে থাকে। এবং আপনার পরিবারে যদি গায়েবী সাহায্যের প্রয়োজন হয়, গায়েবী রিজিক, গায়েবী ধন সম্পদের প্রয়োজন হয়, তাহলে আপনারা চুপি চুপি আমলটি অবশ্যই করবেন দিনী ভাই বোনেরা। আশা করছি আপনারা সকলেই এই ছোট্ট জিকিরটির আমল করবেন, এই উদ্দেশ্যে বা নিয়ত করে ভিডিওটুকু সম্পূর্ণ মনটিকে নরম করে দেখুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইসলামের প্রাথমিক যুগে 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার আগে এই তাহাজ্জুদের নামাজ আদায়ের নির্দেশ দেন। প্রিয় নবীর প্রতি কিছু সময় নামাজ পড়ার নির্দেশ ছিল না, বরং রাতের শেষ অংশ ছাড়া সারা রাত জেগে এই তাহাজ্জুদ আদায়ের নির্দেশ ছিল। তাহলে আমরা বুঝতে পারছি তাহাজ্জুদ নামাজের কতটা গুরুত্ব। 5 ওয়াক্ত নামাজ মুমিনের একটি পরিচয়, এর গুরুত্ব অপরিসীম। এরপরে যেই নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় তা হলো তাহাজ্জুদের নামাজ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের পর রোজা রাখার উত্তম সময়ই হলো মুহররম মাসের রোজা, আর ফরজ নামাজের পরে উত্তম নামাজই হলো রাতের নামাজ অর্থাৎ তাহাজ্জুদ নামাজ। সহিহ মুসলিম শরীফের 2725 নম্বর সহিহ একটি হাদিস। কোরআনের বিভিন্ন সূরায় এই নামাজের প্রতি তাগিদ দেওয়া হয়েছে। যারা বিনা হিসাবে জান্নাতে যেতে পারবেন তাদের মধ্যে এক শ্রেণীর মানুষই হলেন তারা যারা যত্নের সঙ্গে তাহাজ্জুদ নামাজ আদায় করেন। প্রিয় নবীর পর সাহাবায়ে কেরাম, তাবি সহ সব যুগের ওলি ও বিদ্বানেরা এই তাহাজ্জুদ নামাজের রাত কাটিয়ে দিয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফরজ নামাজের পর সব নফল নামাজের মধ্যে শ্রেষ্ঠ হলো তাহাজ্জুদ নামাজ তথা রাতের নামাজ। মুসলিম, তিরমিজি, নাসাই শরীফে রয়েছে। এশার নামাজ আদায়ের পর থেকে সুবে সাদিক পর্যন্ত অর্থাৎ ফজরের ওয়াক্তের আগ পর্যন্ত সালাতুল লাইল বা তাহাজ্জুদ নামাজ পড়া যায়, তবে অর্ধরাতের পর থেকে তাহাজ্জুদ নামাজ পড়া ভালো। শেষ রাতে তাহাজ্জুদ নামাজ আদায় করা হলো সর্বোত্তম। আর আমরা জানি বাংলাদেশে যারা বাস করেন তাদের জন্য রহমতের সময় হলো রাত 3টা থেকে ফজরের আগ পর্যন্ত। আর এই সময় প্রকৃতি থাকে নীরব, পরিবার পরিজনও থাকেন ঘুমিয়ে, জাগতিক কোনো কাজকর্মের তাড়া থাকে না। ফলে এই সময় আল্লাহর ধ্যান বা মোরাকাবা করা, নফল নামাজ আদায় করা, জিকির আজগার করা, দরুদ পাঠ করা, তাসবিহ তাহলিল করা, এটি একটি উত্তম সময়। গভীর রাতের এই ইবাদতগুলো এতটা মন দিয়ে করা যায় যে এতে সাধকেরা সাধনার সোপান অতিক্রমের উৎকৃষ্ট সুযোগও পান। আর রাতের এই শেষ তৃতীয়াংশের বা তাহাজ্জুদের নামাজের কথা কোরআন ও হাদিসের বিভিন্ন স্থানে নির্দেশিত হয়েছে, যেখানে বলা হয়েছে যে এ সময় মহান রব আল্লাহ তাআলা বান্দার ডাকে অধিক পরিমাণে সাড়া দিয়ে থাকেন। তিনি বান্দাকে অনুপ্রাণিত করতে থাকেন, তাকে ডাকতে বলেন, তার ইবাদত করে তার নৈকট্য লাভের আহ্বান করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের প্রতিপালক মহান রব আল্লাহ তাআলা প্রতি রাতের যখন শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকে তখন প্রথম আসমানে অবতরণ করেন এবং বলতে থাকেন, হে বান্দা, আমার কাছে প্রার্থনা করো, আমি তোমার প্রার্থনা কবুল করব। আমার কাছে তোমার কি চাওয়া আছে চাও, আমি তা তোমাকে দান করব। আমার কাছে তোমার জীবনের যত গুনাহ করেছো সব গুনাহ থেকে মাপ চাও, ক্ষমা চাও, প্রার্থনা করো, গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো, আমি তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফের সহিহ হাদিস। এভাবে আল্লাহ তাআলা ফজরের আগ পর্যন্ত অর্থাৎ সুবে সাদিক হওয়া পর্যন্ত, ফজরের ওয়াক্ত শুরু হওয়া পর্যন্ত বান্দাদেরকে ডাকতে থাকেন। আর যেই বান্দা তার মাবুদ মাওলাকে সেই সময় ডাকার মতো ডাকতে পারেন, আল্লাহর নিকট কাকুতি মিনতি করতে পারেন, দুফোঁটা চোখের পানি ফেলতে পারেন, আল্লাহ তাদের রহমতের আমলের বদলতে ভাগ্যের দরজা খুলে দেন, পরিবার সংসারের রিজিকে বরকত দিয়ে থাকেন, গায়েবী রিজিক প্রদান করে থাকেন, চিন্তার বাহিরে থেকে আল্লাহ তাআলা তাদেরকে রিজিক দিয়ে থাকেন, ধন সম্পদ দিয়ে থাকেন। আমরা এই তাহাজ্জুদের নামাজ
অবশ্যই চেষ্টা করব মাঝে মধ্যেই পড়ার জন্য। যদি সম্ভব হয়, পবিত্র শাওয়াল মাস চলছে, অত্যন্ত ফজিলতপূর্ণ এই মাস, দোয়া কবুলের মাস। এই মাসে অন্তত রাত 3টা থেকে ফজরের আগ পর্যন্ত, ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত অন্তত 2 থেকে 12 রাকাত পর্যন্ত নামাজ পড়ার কথা যেহেতু বর্ণনায় বলা হয়েছে, আপনি চাইলে সর্বনিম্ন 2 রাকাত এবং সর্বোচ্চ 12 রাকাত পর্যন্ত পড়তে পারবেন। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত তাহাজ্জুদ পড়তেন, তাই 8 রাকাত পড়াই হলো ভালো। তবে এটা পড়া আবশ্যক নয় যে 8 রাকাতই পড়তে হবে। সম্ভব হলে 12 রাকাতও আদায় করা যাবে, অথবা 8 রাকাতও আদায় করতে পারেন। সম্ভব না হলে 4 রাকাত আদায় করতে পারেন। যদি তাও সম্ভব না হয়, অন্তত 2 রাকাত হলেও তাহাজ্জুদ নামাজ আদায় করা ভালো। তবে তাহাজ্জুদ নামাজের কোনো কিন্তু কাজা নেই। অনেকে আছেন তাহাজ্জুদের কাজা আছে কিনা জানতে চান, তাদের জন্য বলে দিলাম দিনী ভাই বোনেরা, তাহাজ্জুদ যে গুনাহ মিটিয়ে দেয় এবং মানুষকে আল্লাহর নিকটবর্তী করে, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস আপনাদের সামনে তুলে ধরছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কিয়ামুল লাইল অর্থাৎ তাহাজ্জুদের নামাজের প্রতি যত্নবান হও, কেননা তা তোমাদের পূর্ববর্তী সালেহিনদের অভ্যাস এবং রবের নৈকট্য লাভের বিশেষ মাধ্যম, আর তা পাপ রাশি মোচনকারী এবং গুনাহ থেকে বাধা প্রদানকারী। জামে তিরমিজি শরীফের একটি হাদিস। তাহাজ্জুদের মাধ্যমে বান্দা আল্লাহর সন্তুষ্টি অর্জন ও নৈকট্য লাভ করেন। দিনে নামাজ আদায় করলে প্রকাশ্য সদকা হয়, অর্থাৎ আপনি আদায় করছেন সেটা দেখতেছে মানুষ। আর তাহাজ্জুদের নামাজ আদায় করলে গোপনে সদকা হয়। তাহাজ্জুদের নামাজ বান্দাকে শয়তানের কুমন্ত্রণা থেকে মুক্ত রাখতেও সক্ষম করে। এছাড়া শত্রুর ক্ষতি থেকে রক্ষা পাওয়ার জন্য তাহাজ্জুদের অনেক গুরুত্ব রয়েছে দিনী ভাই বোনেরা। তাহাজ্জুদ নামাজ রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণ তো হয়, এতে আত্মারও উন্নয়ন হয়। বিভিন্ন মা ও বোনেরা আমাদের কাছে শত্রুর হাত থেকে বাঁচার জন্য বিভিন্ন আমল চেয়ে থাকেন। আপনারা বিভিন্ন ধরনের দোয়া দরুদ কিংবা আমাদের কাছে তাবিজ কবজ কিংবা বিভিন্ন ধরনের ফতোয়া চেয়ে থাকেন। তাদের জন্য আমি অনুরোধ করব, আপনারা তাহাজ্জুদ নামাজ আদায় করে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করলে এটি যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আশা করছি আপনারা অবশ্যই এই তাহাজ্জুদ নামাজের সময় পবিত্র শাওয়াল মাসের তাহাজ্জুদ নামাজ আদায় করে অন্তত বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে রিজিকে বরকত চাইবেন। যারা রিজিক চান, আমরা সকলেই চাই যে আমাদের রিজিক আল্লাহ তাআলা বাড়িয়ে দিন, সহজেই ধনীও হয়ে যায়, গায়েবী যেন রিজিক পায়, জীবনে প্রাচুর্য যেন আসে। এমন মানুষ আছেন যে অর্থনৈতিক দুশ্চিন্তায় অস্থির হয়ে যান, তারা ভুলেই যান যে মানব জিনজাতি সহ সমস্ত সৃষ্টির জীবিকার দায়িত্ব আল্লাহ তাআলা নিজেই নিয়েছেন। মহান রব আল্লাহ বলেন, আর আমি তো বলেছি তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন এবং তিনি তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি দ্বারা সমৃদ্ধ করবেন। সূরা নূহতে আল্লাহ তাআলা নিজেই বলছেন। আশা করছি বুঝতে পেরেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অধিক পরিমাণে আস্তাগফিরুল্লাহ পড়বে, যার অর্থই হলো আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছি বলবে, রব আল্লাহ তাআলা তাকে তার সব দুশ্চিন্তা থেকে মুক্ত করে দেবেন, সব সংকট থেকে মুক্তি দেবেন এবং তাকে এমনভাবে এমন জায়গা থেকে অর্থ দান করবেন যা কোনো মানুষ ধারণাও করতে পারে না। মুস্তাদরাকে হাকিমের একটি হাদিস। তাই যে যেটাই কাজই করুন না কেন, রিজিক অন্বেষণের জন্য দুনিয়াতে বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবেন, অর্থাৎ প্রতিদিন ইস্তেগফারের আমল করবেন। এবং একটি ছোট্ট জিকির শিখিয়ে দিচ্ছি, অবশ্যই তাহাজ্জুদের নামাজ আদায় করার পরে, পবিত্র শাওয়াল মাসের তাহাজ্জুদের নামাজ আদায় করার পরে কয়েকবার দরুদ ও ইস্তেগফার পাঠ করার পরে এই ছোট্ট জিকিরটি কম করে হলেও অন্তত একবার পড়ার চেষ্টা করবেন, তবে বেশি বেশি পড়বেন। আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, ইসলামের মৌলিক বিশ্বাস সম্মিলিত বাক্য কালেমা তাইয়্যিবা, এর মাধ্যমেই ইসলামের প্রথম স্তম্ভপূর্ণতা পায়। ইসলামে সবচেয়ে বেশি গুরুত্ব মর্যাদাও এটির। সুবহানাল্লাহ। মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে এর প্রভাব, মর্যাদা ও ফজিলত অনেক বেশি। উচ্চারণটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ এক, আর কোনো উপাস্য নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। এই লা ইলাহা ইল্লাল্লাহ এর ফজিলত অনেক দিনী ভাই বোনেরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমানের 70-এরও অধিক শাখা রয়েছে, এর মধ্যে সর্বোত্তম শাখাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ এর প্রবক্তা হওয়া। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের একটি হাদিস। এছাড়াও এই জিকিরের
শ্রেষ্ঠত্ব হিসাবে বলা হয়েছে যে জিকিরের মধ্যে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ইবনে মাজার একটি হাদিস। অপর একটি হাদিসে এসেছে মহান আল্লাহ হযরত মুসা আলাইহিস সালামকে বলেন, হে মুসা, 7 আসমান জমিন এবং এত উভয়ের মাঝে যা কিছু আছে সবই কি এক পাল্লায় রাখা হয় আর অন্য পাল্লায় শুধু লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয়, তবে লা ইলাহা ইল্লাল্লাহ এর পাল্লায় ভারী হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ একটি জিকির কালেমা, এই এক শপথ বাক্য। এর সার কথাই হলো আমি কেবল আল্লাহ, মহান আল্লাহকেই অর্থাৎ ইবাদতের উপযুক্ত মনে করি। ইহকাল ও পরকালের সব বিষয় তার কুদরতে রয়েছে বলে বিশ্বাস করি। সুতরাং আমি তারই বন্দেগী করি, ইবাদত করি ও তারই গোলামি করি। তাকে ভালোবাসি, তার নির্দেশ মতো জীবন পরিচালনা করি এবং আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহর প্রেরিত সত্য নবী বলে স্বীকার করি। জীবনের সকল বিষয়ে আমি তার আনুগত্য করি, তার আনিত হেদায়েতের অনুসরণ করি। এভাবে শপথ নেওয়াকেই বলে ঈমান আনা, তাওহীদ ও রিসালাতের সাক্ষ্য দেওয়া। যেই ব্যক্তি খাঁটি মনে কালেমার 2 অংশ তথা তাওহীদ ও রিসালাত স্বীকার করবে এবং কাজকর্মের বহিঃপ্রকাশ করবে, এমন সৌভাগ্যবান বান্দার জন্য বড় সুসংবাদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি খাঁটি মনে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর সাক্ষ্য দিবে, মহান আল্লাহ তার উপর জাহান্নাম হারাম করে দেবেন। মুসলিম শরীফের একটি হাদিস। এই জিকিরটি করে যদি আপনি আপনার মনের যত নেক আশা, নেক চাওয়াগুলো আছে সেগুলো দোয়াগুলো করেন, আল্লাহ তাআলার আরশ পর্যন্ত কেঁপে ওঠে যিনি। ভাই বোনেরা, আশা করছি আপনারা যদি মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে এই পবিত্র শাওয়াল মাসের তাহাজ্জুদের নামাজ আদায় যদি আপনারা শেষ রাতে না উঠতে পারেন, এশার নামাজের পরে কিংবা রাতে ঘুমাতে যাওয়ার আগে অন্তত 2টা রাকাত যদি নামাজ আদায় করে, বিশেষ করে মা ও বোনেরা 2 রাকাত নামাজ আদায় করার পরে যদি কয়েকবার দরুদ ও ইস্তেগফার পড়লেন, যে কোনো দরুদ যে কোনো ইস্তেগফার পড়লেন, তারপরে বেশ কয়েকবার জিকির করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে পড়তে পারেন, অথবা পুরোটাই পড়তে পারেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এভাবে যদি কয়েকবার পড়ে রব্বুল আলামিনের কাছে 2 হাত তুলে বলতে পারেন যে আল্লাহ, এই কালেমার ওসিলায়, কালেমা তাইয়্যিবার ওসিলায় তুমি আমার মনের নেক আশাগুলো পূরণ করো, নেক দোয়া কবুল করো, আমার মনের যত নেক চাওয়া আছে সেগুলো পূরণ করে দাও। হতে পারে নেক সন্তান প্রয়োজন, হতে পারে অর্থনৈতিক অবস্থা ভালো না, পরিবারে অনেকে অসুস্থর মধ্যে আছে, হতে পারে আপনি কোনো বড় ধরনের বিপদের মধ্যে আছেন, হতে পারে আপনার পরীক্ষায় ভালো রেজাল্ট প্রয়োজন, চাকরির প্রয়োজন, বিবাহযোগ্য সন্তান আছে, কিংবা যে কোনো প্রয়োজন আপনি আল্লাহ তাআলার কাছে যদি বলতে পারেন, এই কালেমা বা এই জিকিরের সাক্ষ্য দিয়ে রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার হাতকে ফিরাবেন না ইনশাআল্লাহ। অনুরোধ করছি, আবারও বলছি, অবশ্যই নিয়ত করে আমলটি করুন এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আমরা প্রত্যেক দিন দিয়ে থাকি। যারা এখন পর্যন্ত আমাদের একজন সম্মানিত চ্যানেলের মেম্বার হন নাই বা সাবস্ক্রাইবার হন নাই, তারা সাবস্ক্রাইব করে রাখবেন, এতে আপনারই সুবিধা হবে ইনশাআল্লাহ। কারণ প্রত্যেকটি ভিডিওই আপনার মোবাইলে ভিডিও, অন্যান্য ইসলামিক ভিডিও দেখার সময় আমাদের ভিডিওগুলো আপনাকে দেখাবে, এর কারণে তাই অনুরোধ করছি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা মন থেকে, দিল থেকে আপনাদের জন্য দোয়া করি। যারা নিয়ত করেছেন আমলটি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের সকলকে এই ছোট্ট একটি আমলের ওসিলায়, নিয়তের ওসিলায় সমস্ত দোয়া কবুল করে দুনিয়া আখিরাতে এর ফলাফল দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।